হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শান্তির নিঃশ্বাস ফেলাইছেন ওই মুহূর্তের মধ্যে ডুকরায়া ডুকরায়া কাঁদে আর বলে আল্লাহ বুঝি আমার নামটাই বলেছিল আমিরুল মুমিনের পবিত্র জবান দিয়ে বুঝি আমার নামটাই বাহির হবে না 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 আমার নাম তো বাহির হলো না কিন্তু এই মুহূর্তের মধ্যে আমি বুঝি ইসলাম কবুল করতে গিয়ে কোনো রিয়া আছে কিনা কোনো শিরক আছে কিনা ও আল্লাহর নবীর সাহাবীরা আমার ইসলাম কবুল করতে গিয়ে আমার বুঝি কোনো সমস্যা আছে এত কষ্ট করার পরেও আমার আল্লাহ পাক আমার নামটা বলেনি এটা কেমন কথা আমার দিনী ভাইরা অসংখ্য সাহাবীর মধ্য থেকে টুকরায়া টুকরায়া ছোট বাচ্চার মতো যখন কান্না শুরু করে দিল ওই মুহূর্তের মধ্যে আমিরুল মুমিনিন ডাক দিয়া বলছেন ও আল্লাহর নবীর সাহাবীরা এই মুহূর্তের মধ্যে কারা কে বা কাহারা কান্না করতেছে ডুকরায় আমি তার নামটা শুনতে চাই কেন কাঁদতেছে কেউ বলে না একজন ব্যক্তি ডাক দিয়ে বলেন তিনি আর কেউ নয় এ আমিরুল মুমিনিন তিনি হচ্ছেন হযরতে খাব্বাব জোরে বলুন আল্লাহু আকবার আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জায়গার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত হয় যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মরত্বের কথা বলা হয় এ বান্দা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিক হয়ে সমস্ত কাজ থেকে বিরত হয়ে কুরআন শোনার জন্য কুরআন পূজার জন্য কুরআনের সংস্পর্শে কুরআনের মঞ্চ ময়দানে বসে যাও এই হুকুম দিলেন কে আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে এ যুবক ভাইরা আল্লাহ পাক যেমন নামাজ পড়ার কথা বলেছেন যেমন রোজা রাখার কথা বলেছেন হজ করার কথা বলেছেন যাকাত দেওয়ার কথা বলেছেন আজকে এ মুসলমান এত সুন্দর বাগান তৈরি করেছেন আজকের এই বাগানে বসাটাও আল্লাহ পাক তেমন ফরজ করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না আমার দিনী ভাইরা এই মুহূর্তের মধ্যে যেই যুবক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছো আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এ যুবক সারা জীবন বাজারে গিয়া তুমি বাজার করলা সারা জীবন তুমি অনেকের পিছনে ধর্ণা দিলা এ যুবক আজও তুমি বাড়ি থেকে নিয়ত করে বাইর হয়েছো আজকের মঞ্চ ময়দানে যাব বাংলাদেশ থেকে হুজুর আসবে কলকাতা থেকে হুজুর আসবে কোচবিহার থেকে আলেম ওলামাগণ আসবে তাদের কথা শুনবো তাদের কথা শুনে জীবনের পরিবর্তন করব এ যুবক তুমি তোমার বাড়ি থেকে নিয়ত করে বাইর হয়েছো কিন্তু আজকে এই মঞ্চ ময়দানে আসার পূর্বে তিন মাথার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তুমি হাইব্রিড মোবাইল টিপো কথা বলেন ঠিক কিনা এই হাইব্রিড মোবাইল আজকে সকলের হাতে হাতে কথা বলেন ঠিক কিনা ক্লাস 5 এ পড়ে তারপরেও হাইব্রিড মোবাইল আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক কিনা আমার দিনী ভাইরা এই জন্য যুবক এই মুহূর্তের মধ্যে আজরাইল যদি তোমার নিকটে চলে আসে আর যদি আজরাইল এসে বলে ও আব্দুস সালাম ও আব্দুস সাত্তার ও আব্দুর রহমান এই মুহূর্তের মধ্যে তোমার আর সময় নাই রে বাবা এই মুহূর্তের মধ্যে তোমার জানটা কবজা করে নেওয়ার জন্য আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন তোমার জান কবজা করার জন্য এসেছি এই মুহূর্তে বলেন তো লক্ষ লক্ষ টাকা ঘুষ দিলেও কি আজরাইল নিবে এ আওয়াজ দিয়ে বলতে হবে নিবে এখানে যতগুলো লোক আছে তার থেকে 10 ডবল লোক রাস্তায় দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা এ যুবক রাস্তায় দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকার কারণে তোমার কপাল পুড়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আর মঞ্চ ময়দানে বসলে তোমার কপাল বুলন্দ হতে পারে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা এই জন্য যুবকদেরকে বলতে যাই যুবক রে আজরাইলকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিলেও কিন্তু আজরাইল নেবে না এজন্য আজকের মঞ্চ ময়দানে বসে যাও এই মঞ্চ ময়দানে বসার কারণে আমার আল্লাহ পাক জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে কথা বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর বরত্বের কথা বলা হয়, এ সাহাবীরা ওই জায়গাটা পৃথিবীর কোনো মাঠ থাকে না, পৃথিবীর কোনো ঘাট থাকে না, পৃথিবীর কোনো জায়গা থাকে না। আমার আল্লাহ পাক কোরআনের বরকতে ওই জায়গাকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে। আরো জোরে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটার মধ্য দিয়ে আপনাদেরকে ওয়াজ করতে হবে, কারণ আজকের বক্তাও যুবক। আমি দেখতেছি অধিকাংশরাই যুবক, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যুবকে যুবকে দোস্তি হবে, যুবকে যুবকে প্রেম চলবে। প্রেমিক যদি প্রেমের যদি সম্পর্ক না থাকে তাহলে কিন্তু প্রেম জমে না, কথা বলেন ঠিক কিনা? মনে করেন আজকে কেউ যদি কাউকে যদি ভালোবাসে, সে শয়নে স্বপনে শোয়ার সময়, বসার সময়, শুয়ে থাকলে, বসে থাকলে, বই পড়লে সব সময় কিন্তু তার প্রেমিককে দেখে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আজকে এখানে প্রেমের সম্পর্ক করবে আল্লাহর সাথে, কথা বলেন ঠিক কিনা? মানুষ আমাকে ভালো বলবে, বক্তা আমাকে ভালো বলবে, অথবা শ্রোতা আমাকে ভালো বলবে, এগুলোর জন্য নয়। এখানে বসেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলতেন নি? আওয়াজ দিয়ে একটু আল্লাহু আকবার বলতেন নি? আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবীর কথা কি ঝুট হতে পারে? কথা বলেন মিথ্যা হতে পারে? আল্লাহর নবীর কথার ভিতরে কেউ যদি সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে। এ মুসলমান, আল্লাহর নবী বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে হয় সেখানে কিন্তু ওই জায়গাটা আল্লাহ পাক কোরআনের বরকতে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহু আকবার বলুন তো। এ মুসলমান, আজকে আপনাদেরকে একটা মেডিসিন দিয়ে যাই। মেডিসিনটা হচ্ছে এই, আল্লাহর কোন গোলাম বর্তমান সময়ে মেডিকেল সায়েন্স গবেষণা করে বাহির করেছেন, আল্লাহর কোন গোলাম, এই গোলাম যদি সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবারের স্লোগান দেয়, আবার যদি বিকালবেলা মাগরিবের পরে যদি 100 বার আল্লাহু আকবার নিজের যত শক্তি আবেগ দিয়ে যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখে তার যদি হার্টের প্রবলেম থাকে, আল্লাহ পাক হার্টের প্রবলেমকে maaf করে দেন। সুবহানাল্লাহ বলতেন নি? আজকে কারো যদি হার্টের সমস্যা হয়, রিং লাগাইতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, ঠিক কিনা? সে মুসলিম ঘরে জন্ম হোক, হিন্দুতে জন্ম হোক, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম, রাওয়ায়, চারাল, মারাল, যাই হোক না কেন, যত জাতি হোক না কেন, মানুষগুলো যে জন্মগ্রহণ করেছে, এরাই যদি আল্লাহু আকবার যদি বলে, এ মুসলমান, দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হার্টের রোগকে ভালো করে দেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান, এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলুন ঠিক কিনা? ঘরে বলো কি বারাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দৌড়াও, দৌড়াও বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও, কার আগে কে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই পৃথিবীর জমিনে আল্লাহর নাজ নিয়ামত মুক্ত জান্নাত পাওয়া সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী কোরআনের মঞ্চ ময়দানটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এ মুসলমান, এই জন্য আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার আগে কে প্রতিযোগিতার মাধ্যমে বসতে পারো। আমার দিনী ভাইরা, আজকের এই জান্নাতের ভিতরে বসলে আল্লাহ পাক কি শুধুমাত্র আমাদেরকে বসাই ক্ষান্ত করে দিবে, আমাদের কি লাভ হবে না? আমার আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে বসার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গোলামেরা কোরআনের সংস্পর্শে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার বান্দার মাথার উপরে রহমত বর্ষণ করতেই থাকি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লাআল্লাকুম তুরহামুন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাথার উপরে রহমত বর্ষণ নাজিল করতেই থাকি। হে মুসলমান, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী আজকের এই জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, যুবতী বোনদেরকে বলতে চাই, মাদেরকে বলতে চাই, ও মা, সারা জীবন বাজার করেছো, রাস্তায় চলাফেরা করেছো, বেপরদা বেলাল্লার মতো বেরিয়েছো। ও মা, আজকে না বেরিয়ে তোমাদের মঞ্চ ময়দানে বসে যাও। আজকে ওই সমস্যাগুলো না করে এই মঞ্চ ময়দানে বসে যাও। বসার সাথে সাথে তোমার আমার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর বান্দাদের মাথার উপরে রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আদর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আদর বানায় ওই নবীজির ঘাম। বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আদর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আদর বানায় ওই নবীজির ঘাম। বাবা শুনো, মানো, জানো কি আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমি যে আয়াতে কারিমার উপরে কথা বলছিলাম সেই আয়াতে কারিমার উপরে কিছু কথা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করতে চাই। তাহলে সেই আয়াতের উপরে যদি আর আধা ঘন্টা কথা চলে, আপনারা কি বলবেন এই আশরাফুল তুমি নামও তোমার আলোচনা শুনবো না? এটা কি আপনারা বলবেন? একটু আওয়াজ দিয়ে বলুন তো বলবেন? জোরে বলেন না কেন? বলবেন আলোচনা চলবে? জোরে বলেন চলবে। কতক্ষণ? সারা রাত চলবে। বক্তা মরুক, ফজরের নামাজ কায়ে পরে পড়ুক, নাকি? আলোচনা যদি আর আধা ঘন্টা চালাই, তাহলে যদি আপনারা সন্তুষ্ট যদি থাকেন, তাহলে বলুন তো আলোচনা চলুক। সবাই একসাথে বলতে হবে আলোচনা চলুক। আরো জোরে বলেন আলোচনা চলুক।
সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর জমিনে কেউ যদি মনে করে এ আশরাফুল ইসলাম আশিকি, তুমি লম্বা জুব্বা পরেছো, মাথায় পাগড়ি দিয়েছো, মুখে দাড়ি রেখেছো, মানুষকে দেখাচ্ছ তুমি বড় ঈমানদার, আমি যদি বলি, আমি নিজে নিজে বলি আমি ঈমানদার, তাহলে কি ঈমানদার হবে? জোরে বলেন, ঈমানদার হবে? কেউ যদি মনে করে যে দাড়ি আছে, টুপি আছে, মসজিদে যাই, নামাজ পড়ি, সুদের কারবার করি, এরকম লোক আছে না নাই? তাহলে কি তারে কেউ ঈমানদার বলবে? জোরে বলেন, ঈমানদার বলবে? ঈমানদার হতে গেলে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা মুখে মুখে ঈমানদার দাবি করলেন, আমি আল্লাহ ঈমানদার হিসাবে তোমাকে ঘোষিত করব না। এ বান্দা, ঈমানদার হতে গেলে ঈমানের অগ্নি পরীক্ষা তোমাকে দিতে হবে। আর ঈমানের অগ্নি পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে ঈমানদার হিসেবে ঘোষণা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দ্বীনি ভাইরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু সালামেরা ঈমানের অগ্নি পরীক্ষা কিন্তু তারা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান সাহাবায়ে কিরাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছিল। নবী আলাইহিস সালাতু সালামেরা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছিল, আউলিয়ায়ে কিরাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছিল। বর্তমান সমাজে উলামায়ে কিরামও কিন্তু ঈমানের অগ্নি পরীক্ষা দেয়, যারা মাজলুম উলামায়ে কিরাম। কথা বলেন ঠিক কিনা? আমার দ্বীনি ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত ঈমানের পরীক্ষা দিয়েছিল, যেই ঈমানের পরীক্ষার কারণে এক একটা সাহাবী এত কষ্ট করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ দাও। আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান, ইসলামের দ্বিতীয়তম খলিফা, খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীর ভিতরে বসে আছে। এমন তো অবস্থায় এ আমার দ্বীনি ভাইরা ফজরের নামাজের পরে মুখটা ঘুরিয়ে সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শোনো, এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে একটা স্বপ্নের কথা বলতে চাই। কিসের কথা? একটি স্বপ্নের কথা বলতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি স্বপ্নের কথা বলতে চান? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি আজকে স্বপ্ন যোগে দেখেছি আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে অসংখ্য আল্লাহর গোলামেরা আমরা ইসলাম কবুল করেছি, দ্বীন কবুল করেছি, কালিমা পড়েছি, ঈমান কলিজায় এনেছি। এই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে একজনের কষ্টকে, একজনের পরীক্ষাকে আমার আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। আমার দ্বীনি ভাইরা, এই কথা বলার পরে সাহাবায়ে কিরাম আলাইহিস সালাতু সালামেরা, এ মুসলমান, আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছেন, ওগো আমিরুল মুমিনিন, আমরা তার নামটা শুনতে চাই। কিন্তু ওই মুহূর্তের মধ্যে একজন সাহাবী ওই মজমার ভিতরে ছিল, যেই সাহাবীটা ওই মুহূর্তের মধ্যে এমন একটা শান্তির নিঃশ্বাস বাহির করলো। মুসলমান, আমাদের মধ্য থেকে কেউ যদি চাকরিজীবী পায়, চাকরির জন্য অনেক ট্রাই করতেছে, ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার জন্য অনেক ট্রাই করতেছে। এ আমার দ্বীনি ভাইরা, তার যদি চাকরিটা হয়ে যায়, ব্যবসায় যদি লাভবান হয়ে যায়, আর এই শান্তির বার্তা শুনলে আমার দ্বীনি ভাইরা শান্তির নিঃশ্বাস হাত করে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার দ্বীনি ভাইরা, একজন সাহাবী ওই মজমার ভিতরে ছিল, তিনি মনে মনে ভাবছেন, বুঝি আল্লাহ পাক আমার কষ্টটাকে সবচাইতে বেশি পছন্দ করেছে। এই কথা মনে করে সে মনটাকে শান্তি পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওই মুহূর্তের মধ্যে সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলছে,
বলছেন, এ আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, ওই সাহাবীর নামটা আমরা শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, ওই নবী আলাইহিস সালাতু সালামের সাহাবীর নামটা শুনতে চাই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ওই হাবশী নগর থেকে আসা হযরতে বেলালের কষ্টটাকে আমার আল্লাহ পাকের সবচাইতে বেশি পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে ওই মুহূর্তের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে হযরতে খাব্বাব। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শান্তির নিঃশ্বাস ফেলাইছেন, ওই মুহূর্তের মধ্যে ডুকরায়া ডুকরায়া কাঁদে আর বলে, আল্লাহ বুঝি আমার নামটাই বলেছিল, আমিরুল মুমিনিনের পবিত্র জবান দিয়ে বুঝি আমার নামটাই বাহির হবে। না না না, আমার নাম তো বাহির হলো না, কিন্তু এই মুহূর্তের মধ্যে আমি বুঝি ইসলাম কবুল করতে গিয়ে কোনো রিয়া আছে কিনা, কোনো শিরিক আছে কিনা। ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার ইসলাম কবুল করতে গিয়ে আমার বুঝি কোনো সমস্যা আছে। এত কষ্ট করার পরেও আমার আল্লাহ পাক আমার নামটা বলেনি, এটা কেমন কথা? আমার দিনী ভাইরা, অসংখ্য সাহাবীর মধ্য থেকে টুকরায়া টুকরায়া ছোট বাচ্চার মতো যখন কান্না শুরু করে দিল, ওই মুহূর্তের মধ্যে আমিরুল মুমিনিন ডাক দিয়া বলছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এই মুহূর্তের মধ্যে কারা, কে বা কাহারা কান্না করতেছে ডুকরায়? আমি তার নামটা শুনতে চাই, কেন কাঁদতেছে? কেউ বলে না। একজন ব্যক্তি ডাক দিয়ে বলেন, তিনি আর কেউ নয়, এ আমিরুল মুমিনিন, তিনি হচ্ছেন হযরতে খাব্বাব। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে খাব্বাবের নামটা যখন উত্তোলন করে ফেলল, খাব্বাবকে দাঁড়াতে বলে, খাব্বাব দাঁড়াতে পারে না। খাব্বাবকে বলে, ও বাবা খাব্বাব, একটু সামনে আসো, আমি বুঝি ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার কারণে তোমাদেরকে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, এই কারণেই আজকে তোমরা কষ্ট পাচ্ছ। এ মুসলমান, এই কথা বলার সাথে সাথে হযরতে খাব্বাব দাঁড়াতে পারে না। কষ্ট, এত কষ্ট, এত ঈমানের অগ্নি পরীক্ষা দিতেছিল। আমার দিনী ভাইরা, একবার যাই দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে যখন হযরতে খাব্বাব দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, ও বাবা খাব্বাব, আল্লাহর নবীর সাহাবী, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি না কোনো আঘাত দিয়েছি? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো কোনো কষ্ট দেন নাই। ও আমিরুল মুমিনিন, আপনার কথায় এক বিন্দু পরিমাণ আমি কষ্ট পাই নাই, তাহলে তুমি কাঁদো কেন? ও আমিরুল মুমিনিন, এটা হচ্ছে আমার কপাল, আমি বুঝি আমার মাওলারে আমি সন্তুষ্ট করতে পারি নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, খাব্বাব, তুমি একটু সোজা হয়ে দাঁড়াও তো। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি সোজা হইয়া দাঁড়াইতে পারি না, আমার কষ্ট হয়। বলে, খাব্বাব, কেন তুমি দাঁড়াইতে পারো না? বলে, আমিরুল মুমিনিন, ইসলাম কবুল করতে গিয়া এত কষ্ট, এত নির্যাতন সহ্য করেছি, ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছি, এই কারণেই আমি দাঁড়াতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব ডাক দিয়ে বলছেন, বাবা, এই মুহূর্তের মধ্যে তুমি যেই কষ্টটা করেছো, কেন তুমি দাঁড়াইতে পারো না? আমি একটু শুনতে চাই, আমাকে একটু বলো তো। আমার দিনী ভাইরাও হযরতে খাব্বাব দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম কবুল করলাম, একজন মহিলা মালিকের কৃতদাস ছিলাম। এ আমিরুল মুমিনিন, ওই মহিলা যখন জানতে পারলো আমি খাব্বাব ইসলাম কবুল করেছি, মুহাম্মাদের হাতে হাতটা লাগিয়েছি, আমাকে প্রস্তাব দেওয়া হলো, খাব্বাব, তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কেন তুমি তার হাতে হাত দিয়ে কালিমা পড়েছো? কার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো? এ খাব্বাব, এটা তোমার করা ঠিক হয় নাই। তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ
আল্লাহকে ছেড়ে দাও, আর যদি ছাড়তে পারো তাহলে তোমাকে সম্পদ দিয়ে দিব, টাকা দিয়ে দেব, পয়সা দিয়ে দেব, প্রয়োজনে বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব। এ খাব্বাব, তাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ছেড়ে দাও। এই কথা বলার সাথে সাথে আমিরুল মুমিনিন, আমি বলেছিলাম এ আল্লাহর বান্দি, এই মুহূর্তের মধ্যে পৃথিবীর সমস্ত লোক দেখাইলে কিন্তু তারপরেও আমি আমার আল্লাহ আর মুহাম্মদকে ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরাও কি ছাড়তে পারি? একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমরাও কি ছাড়তে পারি? না না না, আমরা ছাড়তে পারি না। আমার দিনী ভাইরা, আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, এ খাব্বাব তারপরে কি হলো? বলে, হুজুর আমি যখন কালিমা ছাড়লাম না, সমাজের সমস্ত ছোট ছোট বাচ্চা থেকে বড় করে সবাইকে, যুবকদেরকে লেলিয়ে দিল। সমস্ত ব্যক্তিরা আমাকে এমন ভাবে আঘাত করা শুরু করলো, আমি জমিনে পড়ে গেলাম। আমি জমিনে পড়ে যাওয়ার পরে অজ্ঞান হয়ে পড়তেছিলাম। যখন হুঁশ আসতেছিল আমিরুল মুমিনিন, তারপরেও আমি খাব্বাবকে বলতেছিল কালিমা ছাড়। এই কথা বলার সাথে সাথে তারপরেও আমি বলছি না, আহাদ আহাদ, আমার আল্লাহ ছাড়া আমি কাউরে মানি না, নবী মুহাম্মদকে ছাড়া আমি আইডল হিসাবে গ্রহণ করতে পারি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, একবার দেখা দাও। নবী তুমি আমার হয়ে যাও। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দিনী ভাইরা, হযরত খাব্বাব বলেন, আমার আইডল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পথ প্রদর্শক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী ছাড়া আমি কাউকে মানি না, আমার নবী ছাড়া আমি কাউকে আমার চোখের ভিতরে দেখিও না। আমার নবীর সাথে সম্পর্ক গাঢ় করেছি, আমার নবীর সাথে এমন সম্পর্ক করেছি, প্রেমের সম্পর্ক, যেই সম্পর্কের কারণে আল্লাহর নবীর কাছ থেকে আমি খাব্বাবকে আলাদা করতে পারবো না। এ মুসলমান, এই কথা বলার সাথে সাথে আমিরুল মুমিনিন বলছেন, বাবা তারপরে কি হলো? বলে, ওগো আমিরুল মুমিনিন, যখন আমি কালিমা ছাড়লাম না, উত্তপ্ত আগুন, উত্তপ্ত কয়লার আগুনের উপরে আমি খাব্বাবকে শুয়ে দেওয়া হলো। আমার পেছন থেকে চামড়াগুলো গলে গলে, রক্তগুলো গলে গলে, আগুনগুলো নিভিয়ে যাচ্ছিল। আমিরুল মুমিনিন, আমি ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহরে ডাকতেছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, সাহাবায়ে কেরাম কেমন ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে রে বাবা। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মনে মনে ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া সম্ভব নয়। ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, তারপরে কি হলো? ও আমিরুল মুমিনিন, আমি যখন কয়লার ভিতরে মরে যাওয়ার মতো অবস্থা, আমাকে বন জঙ্গলায় নিয়ে ফেলে দেওয়া হলো। তারপরে আমার আল্লাহ পাক হায়াত দিয়েছে, আর হায়াত দেওয়ার কারণে আমি আজও বেঁচে আছি। জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার দিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে আমিরুল মুমিনিন বলছেন, তারপরে কি হলো? বলে, আমিরুল মুমিনিন পিছনের গোশতগুলো পড়ে গিয়ে, পিছনের গোশতগুলো পড়ে গিয়ে এমন অবস্থা গোশমা হয়ে গিয়েছে। ও আমিরুল মুমিনিন, আমি সোজা হইয়া দাঁড়াইতে পারি না। আমার মন বলছিল, আল্লাহ বুঝি আমার কষ্টটাই বেশি পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমিরুল মুমিনিন, শুধুমাত্র তাই নয়, আমি যখন আমার সমাজে চলে গেলাম, আমার কওমের লোকেরা আমাকে বলছে, এ খাব্বাব, তোর পচা গায়ের গন্ধ তুই দূর দূর হইয়া যা।
ও আমিরুল মুমিনিন, আমি সমাজ থেকে বিতাড়িত হইলাম, সমাজের লোকেরা আমাকে গ্রহণ করে না। শুধুমাত্র তাই নয় আমিরুল মুমিনিন, একবার যে আমি যখন সমাজ থেকে চলে গেলাম, সমাজের মানুষগুলো ভালোবাসে না, সমাজ থেকে বঞ্চিত, ও নিজের আত্মীয় স্বজনদের কাছ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এ আমিরুল মুমিনিন, এখন আমি সেই কষ্ট, নামাজে দাঁড়ালে অনেকেই গন্ধ পায়, এজন্য আমি কাতারের পিছনে থাকি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, ওগো খাব্বাব, তুমি একটু বাবার সামনে আসো, আমি তোমার পচা ঘাটা দেখতে চাই। আল্লাহু আকবার, আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার দিনী ভাইয়েরা, এই কথা বলার সাথে সাথে আমিরুল মুমিনিন নাকটা যখন লাগায় দিল, এত জোরে নিঃশ্বাস নিতেছিল আর বলতেছিল, এ খাব্বাব রে, তুই কাঁদিস না, এ খাব্বাব তুই কষ্ট পাস না। আমি আমিরুল মুমিনিনের নাকের ভিতরে মনে হচ্ছে আজকে তোর পচা ঘায়ের গন্ধগুলো জান্নাতের সুঘ্রাণ লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বলেন, এ খাব্বাব, আমার ঈমান বলছে রে বাবা, আল্লাহ পাক তোর এই কষ্টকে কাল কিয়ামতের দিন বড় উজ্জ্বল নক্ষত্র বানিয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার।